আমরা দেশে অনেক বেড়াইতে জীবিত থাকতে ফুতাইতের নামে সম্পদ লেখা দেয়। তো মানুষ জিজ্ঞেসি কি তো তুমি মল্ল দইতেন অটোমেটিক ফাইব তো নামে লেহ কি তা কয় না 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 না, হুজুরের লোক আলাপ করছিলাম। আমজাদ হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাফে যদি মারা যায় তইলে ফলায় যদি ফায় এক মাইয়া ফাইব আড়া না। তো এই মাইয়া ফান্ডে বিয়া দিছি, কত টাকা পয়সা ভাঙ্গা দিছি, আবার যদি তাই আইয়া সেটা আমি মল্লের সম্পদের লেগিয়া আইয়া খেয়ে আমরা বাইক তাহলে আমার ফুতাইতের লস হইব। এর লেগে বেড়া জীবিত থাকতে এবার আর ফুতাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইতে ইয়া হইতা রইছে। মাইয়া ফান্ডে দেখলে এবার আর আইসুডে পাইতা না, কারবার করাই লাইছি। আব্বা ও আব্বা, এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, ঠিক কিনা কাও? এমনি তোমরা বাঁচানের লাগে এমনি মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না। আব্বা হাম বরাবর ওয়াজ করে দিয়া যাইব গা, তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও, এই চিন্তা হুজুরের নাই। হেবারা সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা, চিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে চিটাগাং গেছে গা, ডাহাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা। বিংলাবাড়ির তারা জান্নাতও যাও না হইলে জাহান্নামও যাও, এই সিলেটটা ডাহাইয়া চিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই। আমি মুশতাক ফয়েজির টেনশন আছে, কারণ তোমরা বাড়ি ভিংলাবাড়ি, আমরা বাড়ি নাগাইশ, কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না। সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না? আমি কোম্পানিকে যাওন লাগবো, এই রাস্তা দিয়া যাওন লাগবো। তোমরা আমারে চিনো, আমি তোমরারে চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম, আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না। আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম হইল, মান্না সেটা আমরাও জান্নাতও গেলাম গইলে। আমি যদি বুঝাইয়া না কই আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না। এর লাগিয়া তোমরা রুফরে ওয়াজ করলো আমি কন লাগবো তোমারে ঠিক করণের লাগিয়া। তোমার হরা হইয়া রইছে, আমি টিপ দেওয়ান লাগবো, দানারা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি ওমাগো কইয়া সিল্লাই বা টিপ সারাসারি হইতো না, ঠিক কিনা কাও? আমি চেহারা চাইয়া ওয়াজ করলে আমার স্বার্থ না, কারণ তোমার হরা হইয়া রইছে উড়াত কিরাত, তোমার কথা 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 কিরাত উড়াত তোমার হোরা। এটা ফাইকা ডেব ডিব্বা হইয়া রইছে, এটা গরম পানি টানা ভিজাইয়া গরম পানি সেক দিলে সারত না। এটারে জাতা দিয়া দইরা বেলিট দিয়া ফুস দিয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাউন লাগবো, ঠিক কিনা? মুরব্বীরা কয় দানাটা বার করে লইলে আর হরা হয় না, দানাটা ভিতরে থাকলে এটা কতক্ষণ ফটে ফটে হেগুনটা বুচ্চুর হইয়া ভাইয়া উঠে, হেগুনটা বুচ্চুর হইয়া ভাইয়া উঠে, খালি তার সারাটা জীবন হরায় হরায় যাইব। দানাটা বার করে লাইতে হইব। আজ যা টিপ দিয়া অপারেশন কইরা 4 জন তোমরা ফোদাফতি করবা, সাইটা সেটি করবা, সারাসারি তো 2 জনে যাতা দিয়ে ধরে রাখবো। কাম লাগলে ফিস মোড়া বান দিয়া ফালার লগে তোমার গামছা দিয়া বাইন দেওয়ার পরে টিপ দিতে হইব। তুমি ফোদাফতি করবা, গালাগালি করবা, সাইটা সেটি করবা, সারাসারি নাই, ঠিক কিনা কয়? আচ্ছা টিফের লগে দানা বেড়াইয়া বার করে লাইতে হইব। কাম লাগলে সভাপতি আনসা দিয়ে ও এবারে তো 4 জনে ডাক তো কামলা বেড়ায় ফুস দিব, আমি টিপ দেয় দানা বেড়াইয়া বার করে লাওয়া হইব। লড়া সরা কইরা লাভ হইতো না, দইরা বইও। আজ যা ওয়াজ কারে কয় টের পাইবা, ফুতাইতের নামে কাওলা দিবানি, আজ যা বুঝা যাও। আল্লাহর নবী কয়, আল্লাহ কয় লিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ফুতে ফাইব যত মাইয়ায় ফাইব তার অর্ধেক। সুতরাং তুমি যদি সম্পদ ফুতের নামে লেখা দাও, কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমার যদি ডাক দেখো আব্বা আপনি একটা কাম করছেন, আপনি দিবাই সাবরে সব দিয়া রাখছেন, আমি জি কি আপনার বড় ইসলাম না, আপনি যে আমি ফায়াম দেখা ফুতের নামে আগে আগে কাওলা দিয়া লাইছে। আব্বা এটা করছেন কি করছেন কি? আব্বা এই কাজ করা যাবে না, ঠিক কিনা? ফুতের অংশ ফুতেরে দিবেন, জিয়ার অংশ জিয়ারে দিবেন। সাবধান, কোনোদিনও জিয়াইতে পাইব দেখা ফুতাইতার নামে এই লেখা দিবেন না, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। আব্বা খুব সাবধান। হাসান বসরিজি কথা মনে আছে নি রে? হাসান বসরিজি গায়
তারে জীবনটা দিলে তে কি করব? কয় আবাদত বন্দেগী করব। নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না। আবার হাসান বসরি চোখের পানি সাইরা দিয়া কয়, বাবারা ঠিকই কইস, তারে আর জীবন ফেরত দেওয়া হবে না। তে আর জীবন ফেরত পাইতো না, তারে আর জীবন দেওয়া হবে না, তারে আর জীবন দেওয়া হবে না। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা তো এখনো মরি নাই। আমরা ইচ্ছা করলে জীবন পাইলে যেই কাজটি করল হইলে, আমরা ইচ্ছা করলে আবজা বিংলাবাড়ি মাহফিল মাগরিবের পরে নিয়ত কইরা লাইলে ফাড়ি, ওইতে জীবন পাইলে যেই কাম করলো ওই আমরা এখন থেকে, আজকে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই কাজ করব ইনশাআল্লাহ। তারে জীবন দিলে না, তে আর নামাজ ছাড়তো না। তা আমার আর আপনার তো জীবন আছে, তো আমরা নিয়ত করলাম, আমরা নিয়ত করলাম যে হুজুর ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না। ঠিক কিনা কও? আর রোজা রোজা নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ কয় না রে? দোকান বাকি খাইয়া ঘুরাবো না, বাসুরটা কন্ট্রাক্টরে ফাঁকি দেব না, ভাড়া না দিয়া দিয়া লাইছি বলবো না। ঠিক কিনা খাও? আমরা সব জায়গায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা কয় না কার কাছে? আল্লাহর কাছে। কথা কইছিলাম কিয়ামতের ময়দানে ফাড়িয়াইব কয়ডা? মনোযোগ দিয়ে শুনেন না, না বিপদের জায়গা করো না, কথা কেন কয়ডা? এক নম্বরে হক লা, আল্লাহর হক। এক নম্বরে প্রথম বিপদ হইল আল্লাহর হক। আল্লাহ ডাক দিবেন, ভেগলাবাড়ি নিবাসী আলমগীর হোসেন করে। তা আলমগীর আবদুল্লাহকে আল্লাহ আমি তো হেন, তা তুমি হেন দেখি আমল নামা দাও। তা আলমগীরে ফেরেস্তায়েন না, আচ্ছা আমল নামা দিব। আল্লাহ একটা লইয়া বইব, একটা ধরেন আপনি, আল্লাহ লইব একটা, মনে করেন আলমগীরে লইব একটা। আল্লাহকে আলমগীর ফরো 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 ফরো, আল্লাহ আমি ফরাম খেতাম, আপনি কইয়া ফজরের নামাজ যেমন নাই তোমার, আল্লাহ শীতটা কিন্তু বেশি করছি। কই জোহরের নামাজের বেলা দি দেখি না, কয় মাছের ঝুল লাগছিল। কয় আসরের টাইমে যেমন তোমার ঘোরাঘুরি দেখি, কয় আল্লাহ কোম্পানি কুছ বাজার। কয় মাগরিবের টাইমে যেমন বইয়া রয়েছে, কয় আল্লাহ শীতে জোরে থরে হয়ে গেছি, দুধ চা খাইতে আসি। আসার সময় কি করো? সুবহানাল্লাহ কয় না। ফজরের টাইমে তুমি শীতরা বেশি পড়ছিল, জোহরের টাইমে তোমার গুমতি নদীত মাছের ঝুল লাগছে, আসরের টাইমে কোম্পানিগঞ্জ তুমি বাজার করতে আসো, মাগরিবের টাইমে তুমি বইয়া বইয়া টং দহানো দুধ চা খাইতে আসো, এশার টাইমে কি করতে আসো? এশার টাইমে আলমগীরের বউয়ে ডাক দেয়া কইছে, আপনি যেমন নামাজ ছাড়তে আসেন, আপনি কি মরতেন না? আপনি কি শুরু করছেন? কয় কথা বেশি বাড়াইবি না, হ্যাসরান দিয়ালায়া। আসেনি ওই খাচ্ছ কতক্ষণ আসেনি রে? আলমগীর বউয়ে, আলমগীরের বউয়ে কান্দা কান্দা কইছে, আপনি কি মরতেন না? নাগেশের হুজুরে আইলের ভিতরে মাহফিল হইল, আমি বেটাই কান খাড়া করে ওয়াজ দিয়ে হইছি না, আপনি যে নামাজ বাদ দিয়ে হন তালাইতে আছেন আসার নামাজ, আপনার ফাউড়ির দড়ি আমি বাদটা রান্দা সেটা ওদের গরম পানি চুলাত বয় রাখছি, শীতকাল আইসে দিকে কি হইছে, আমি বদনাটা দিয়া গরম পানিটা দেই, আমি কাম লাগলে ডাইলা দেন, আপনি ওষুধটা কইরা অন্তত ফরত 4 রাকাত নামাজ পড়ে হইল আপনি ওদের হই তালান। আল্লাহ হুজুরে কইয়া গেছে, নাগাইশের হুজুরে ধরা খাইয়া লাইবেন, কিয়ামতের ময়দানে জবাব দিতেন পারতেন না, এই কামটা কইরেন না আল্লাহর হস্তে। আপনি দয়া কইরা নামাজটা পড়া হতেন, হেতে চিল্লান দিয়া আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা, আর আকিস বিড়ি টানতে আছে দমাজে সারে মনে ইটের বাট্টাটা আগুন দিচ্ছে। হাতারে ডাক দিয়া সেটা কয়, কয় বেশি বাড়াবাড়ি করলে হ্যাসরান দিয়ালাম বেডিয়ে চিন্তা করে তার ফলা পাই না বাইক নাই, হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে সহাল করে লাইলেও তো ধরুন না। আব্বা আব্বা তারে বসাও যাতা দিয়া কিছু কইলাম না, বেংলাবাড়ি নতুন আইসি দেখা রে, মার হাবা কয় না রে, উঠন যাইব
তাই ও ভাই, আপনি কি শুরু করছেন? কি শুরু করছেন আপনি? ফজরের টাইমে আপনি কম্বল গাও দিয়া ঘুমান, বিদেশি ফুতে কম্বল ফাড়াইছে, আপনি ঘুমান। এক সময় আপনি ঘুমাইতেন পারছেন না শীতে খাতা গাও দিয়া, আর আল্লাহ টেহাদি লোকের এতে কম্বল ফাড়াই লোকের তার দোষ হয়েছে তার। আর আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি জুহরের টাইমে মাছের জু লাগলে খাওয়াইতেছেন, আপনি তো জুমার নামাজও কাছে করে লাইছেন। মাছের জু লাগছে, এবারে জুহরের নামাজ বেড়াইয়া কাছে সমান নামাজ বেড়াইয়া শুক্রবারে মাছের জু লাগছে, খেওড়া দিলে জালটা সাদা হইয়া উঠে, এবারে হুশ আছে, এবারে নামাজটা পর্যন্ত পড়ছে না, বাতান না খায় নদীর গাঢ়, এই খেলবার আসেনি নাই? আছে কিনা করছো কি? আব্বা কি করছ? ওই যাইবা, কার কাছে যাইবা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি জবাব দিতে হবে আল্লাহর কাছে। ফজরের নামাজ কাজা করছো ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করছো মাছ ধইরা ধইরা, আসরের নামাজ কাজা করছো কোম্পানিগঞ্জ বাজার কইরা, মাগরিবের নামাজ কাজা করছো চায় স্টল টং দহন বইয়া চা খাইয়া, এসার নামাজের সময় বিড়ি তোমারে কত কায়দা কইরা কইছে, তুমি আর এ বিড়ির মাইরের ডর দেখাইছ, এ বিড়ি দুম ধরে হইতা রইছে আর তোমারে কিছু কইছে না। কামতের ময়দানও আমল নামারা যখন আল্লাহ লইব, লইয়া কইব কার বাট্টা কি তারে, তোর আমল নামার দিন নামাজ নাই, তুই দি ব্যানার টাঙ্গাইয়া খাইছ, তোর আমল নামার দরজাও নাই, তোর উপরে হজ ফরজ হইয়া রইছে, তুই দি হজ করছত তা, তুই দি হিসাব কইরা জাকাতও দিছত তা, আরে তুই ব্যাকল করছত কি? আল্লাহ তাবারক তাআলার কাছে এই প্রশ্নের জবাব না দিয়া একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? গাড়ি না কয়টা? তিনটা। আরে কথা কয় না, গাড়ি কয়টা রে? ফইলা গাড়ি তো তুমি ধরা খাইয়া লইছো, আর আফগান গিতাম ওয়াজ দেহ এসে আর ওয়াজ করম গিতা, ফইলা সীমানাটা যদি ফাড়ুইতা পারতা, দেবিদ্যার ফাড়ুইলে না তোমারে সর্বহন নিতা, তুমি তো দেবিদ্যাটার আগে উত্তা লইছ। বা ওয়াজ দইতে আছে সারা বছর, এক রাইতে দরজা মোটরসাইকেল দইছে, দিন ও রাইতে হইতেছে, হ্যাঁ কাল কইবে আরেকখানো ওয়াজ দইতে আছে, কিন্তু আমরা না খাচ্ছত বদলায় না, ঠিক কিনা কও? আপনারা না খাচ্ছত খারাপ, কি হইবে এই ওয়াজ দিয়া কন? আজকে অনুরোধ করি, নিয়ত করেন ভাই, নিয়ত করেন ও সাহাবারা। আরে আমার নবীজি রে, আমার নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে গাড়ি বিছনাত রে, দুইজন সাহাবায় ভর দিয়া কাঁদব কইরা নিছে নবীজিরে দেখে আবু বকর সিদ্দিক ইমামের জায়গা ছাড়া দিছে, নবীজি উঠতে যাইতে লইছে, পরে আবার মাথা ঘুরে পড়ে জায়গায় তো লয়, নবীজিকে আবু বকর তুমি ইমামতিটা করো। আবু বকরের শরীরটা কাঁপতে আছে, আগে আমি ফিসে খেলতাম, সামনে নবীজিরে দেখতাম, আর আজ আমি সামনে খেলাম, নবীজিরে দেখি না কি এর ইমামতি। নবীজির মনটা নরম হয়ে গেছে গা, যখন নবীজির ইমামতির কথা কইছে, আম্মা জান আয়েশা নবীজির এই আবু বকর সিদ্দিকের কন্যা এবিডিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা নরম মানুষ, আব্বার আপনি এই নামাজের অনুমতিটা দিয়েন না, আব্বাই পারতো না, আব্বাই কানতে পড়ে যাবো গা, আপনার সামনে না দেখলে পারতো না, আপনি উমর চাচারে দেন, এবার একটু শক্ত আছে উমরে দেন। আম্মা জান আয়েশা যখন কয়, আমার আব্বাই সবসময় নরম মানুষ, আপনার আব্বাই জীবনে আপনার একটা ধমক দিছে না, এবার নরম মানুষ, এবার আপনার ফিসে খেলা করাইয়া আমরা আব্বা ইমামতি করতে পারত না। আল্লাহ নবী কয় না আবু বকর রে দাও। আম্মা জানায় সাহাবার গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি উমর চাচারে দেন। কয় না না, তুমি বুঝনা না, আমি যেইটা কইছি এইটাই করণ লাগবো। সবাই বুঝ জ্বালাইছে, নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হইব। একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমার দেশে অনেক দল আশেকে রাসূল বাড়িছে, 12ই রবিউল আউয়াল আইলে আগের রাইতে ট্রাক ঠিক করে লাইছে, পিকআপ ঠিক করছে, বেড়া বেডি পিকআপ উঠছে, ঢোল ডব্বর বাজনা লইয়া জশ্নে জুলুস বার করার লাগিয়া রেডি হইতে আছে। আশেকে রাসূল, নবীর আশেক পাগল হয়ে গেছে। নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আইছে, তখন ঘর থাকে কেমনে, এলাকা পিকআপ ঠিক করছে, তারপরে ডেক সেট লইছে,
বেড়া বেড়ি নাচতে আছে গাইতে আছে, আমি নিজের চোখে যেটা দেখছি কইয়ালেটা আমি নিজের চোখে দেখছি। আমি সেদিন কান্দির ফা কিফা কিফা আরে গুমতির ফার না কান্দির ফার। আমি রামগাটলারে হলো মসজিদের সামনে আসর নামাজ পড়া আমি দাঁড়াই রয়েছি। তারা টাউন হলে মিছিল শেষ করিয়া তারা দেখি রোয়ানা দিয়া যাইতে আছে, আটতে আছে, শৈলমৈল গান মারিছে। আশেকে রাসূল দো মিছিল টিছিল করছে যে বিড়ি ধরাইয়া টানতে টানতে যাইতে আছে, মনে ঈদের বার্তাটা আটতে আছে। আমি ইশারায় ডাক দিছি, ভাই কইতাইলে কইয়া জশ্নে জুলুস আশেক নবীর আশেক নবীর প্রেমে জিলাপি খাইতে আছে, বিড়ি টানতে আছে, এবার আটতে আছে। আমি গাও শুনেন না আসর নামাজ পড়ছেন নি? আপনারা হুজুর আছেন খালি নামাজ নেই, নবী আইসে কেন নামাজ নবী নাই কি নেবা? আমার যে একটা ধমক দিছিল আমি দিকে খেরাত রয়েছে, অন্য হুজুর হইলে ফইরা গেল। সাংঘাতিক ডরাইছি আমি, যে একটা ধমক দিছিল বেড়া আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, আরো যে কত তান আছে এই খবর তো জানেন না। আমি কই যে এইটা আছে এইটারে খবর নাই, আরো কত তানের খবর লইবেন আপনি কম মালা। একটা মানুষ যদি ঈমান আনে তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি আজ জুহরের শিখন কথা খেয়াল করে শুনো, আপনি জুহরের আগে দিয়া ঈমান আনছেন, আপনি 12টার সময় হিন্দু আসলেন, 12:30টায় মুসলমান হইছেন, 1টার সময় জুহরের আজান দিছে মসজিদ, 1 নাম্বার দায়িত্ব আপনার নামাজ, ঠিক কিনা? আপনি যে মুসলমান এটা প্রমাণ কি? 1 নাম্বার প্রমাণ হইল আপনার নামাজ, ঠিক কিনা? কর নামাজ নাই ইসলাম নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে সাথে সাথে কাফের হয়। ঠিক ঠিক, এটা আমার কথা না নবীজির কথা? নবীজি কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। তুমি কি এর আশিকে রাসূল? নবীজি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করছে না, তুমি নামাজের কাছে নাই, বিড়ির গন্ধে লোকে দিয়া আড়ন যায় না, গোসল নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, তুমি আশিকে রাসূল। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? নবীজি বলবেন সৌখান সৌখা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না, তুমি বাপ ধরছো উম্মতের, তুমি আসলে উম্মতের কাম করছো না। উফরে দিয়া লেহা দুধ, ভিতরে দিয়া মদ, আছে নাকি না? বোতলের বাইরে দিয়া লেখা রাখছে দুধ, খাঁটি গাভীর দুধ। হ্যাঁ বাড়ায় দুধ মনে করে না খাইয়া সিটিয়া হুইতালাইছে, আবল তাবল কথা কয়, কয় কিতারে খাইলাম দুধ, আবার গন্ধ হয়ে গিয়ে আরেক বাড়ায় বুঝ জ্বালাইছে, হেতে আবার আগের থেকে খা। লগের বেরিয়ে ঘরের বেরিয়ে ডাক দিছে, ভাই সাহেব দৌড় দিয়ে এনছেন আপনার ভাই সাহেব আবল তাবল কথা কয়, আমার এই যে অন্যতম কেন তো চায়, আমার এই যে অন্যতম কেন তো চায়। অহংকিতা করন, আমি অহংকিতা করন, সাই কিতা খাইছে, বোতল আইনা দিছে, দেখে যে বাইরে দিয়া লেহা দুধ, দেখতেও দুধের মতো, গন্ধটা টান দিয়া কয় এটা আমারে দিয়া মা, তো আগের থেকে খা। তো হ্যাঁ কয় ভাই সাহেব অন্যতম খাইয়া লাইছে, আবল তাবল কথা কয়, ভাবি রেখি তারা খেলে কমন যায় না, এটা আমারে দিয়ালাম। ভাই সাহেব বাইরে দিয়া লেহা দুধ, দেখতেও দুধ, ভিতরে দিয়া মদ। আমরা তারা যারা ওই যে বাইরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরগার, তুমি মুখে দাবি করছো আশিকে রাসূল, তোমার ভিতরে ফরজ নাই, তোমার ভিতরে ওয়াজিব নাই, তোমার ভিতরে সুন্নত নাই, তুমি আশিকে রাসূলের কলঙ্ক, ঠিক কি না? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়া কইলে আমরা যা যে অপারেশন হইব সার্জ তাই কুতুর ফটাফটিতে উঠে গেলে তার কিতা, তার সমস্যা কিতা, কিতারে তোর সমস্যা কিতা, তো ভালো করে বা ভালো করে বা ও কি দিয়া বলছে, হ্যাঁ মার হবা বলো,
তাহলে জবাব দিতে হবে কার কাছে? তুমি নামাজ যদি না পড়বারে আব্বা, তোমার যে মুসলমান এটা বাইরে দিয়ে দেখলে বুঝন কেমনে? বাইরে দিয়ে দেখলে 1 নাম্বার বুঝনের যন্ত্রণার নাম হইল নামাজ। নামাজ ছাড়া মুসলমান চিননের কোনো লক্ষণ নাই। এই জন্য নবীর জমানায় যারা মুনাফেক, যারা মুখে মুখে কইতো মুসলমান, আসলে তে মুসলমান না, তে কিতা করতো, তে আজান ফলে হগলের আগে মসজিদে গিয়া বইয়া থাকতো। নবীজিরা ইয়ার এক তারা কই ইয়া রাসূলুল্লাহ, তে তো মুনাফেক। কয়তে মসজিদ হগলতে আগে আইয়া বয়, কয়ডে তো ধোকাবাজি, তে যেন মুনাফেক ধরা না পড়ে এটার লাগিয়া তো তে আগে আগে বইয়া থাকে। আসলে তে মুনাফেক। বোঝা গেল ওই মুনাফেকরাও মুসলমান প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আগে আগে আইতো। আর আমরা তারা আশেকে রাসূল দাবি কইরা মসজিদের কাছেও যায় না। তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, ঠিক কিনা? জবাব দিতে হবে কার কাছে? তাইও নিজের বিবেকটারে নিজে জিজ্ঞান না করদুরা। একজন সাহাবা পাইবেননি যে আবার নামাজ কাজা করছে, একজন তাবি পাইবেননি যে নামাজ কাজা করছে, একজন তাবিন পাইবেন যে নামাজ কাজা করছে, একজন আল্লাহর অলি। অহন্দ অলির কথা কইয়া লাভ নাই, অহন্দ অলি আর তো লইলে ফাও পড়ে, ফারাত পড়ে, ফারাত। এত ঘন ঘন অলি হইছে, নমুনা ধরলে অলি। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, আল্লাহর অলি হইয়া বইয়া রইছে। হেতে বিলে আল্লাহর অলি। কয় কেমনে বুঝলা? কয় দেখো না, শৈল একটা কাপড় চোপড় নাই, তার শৈল একটা কাপড় চোপড় নাই, তেল লেগে অলি, তে অলি। কয় কেমনে বুঝলা? কয় দেখছো নি চুলের মধ্যে কেমনে ঝট লেগে রইছে, এমনি লাগছে, অলি অলি। চুলো জট লাগিয়া রয়েছে তে অলি, দাড়ি ফাঁস লাগিয়া রয়েছে তে অলি, খাটাসের গন্ধ লোকে দিয়া ডন যায় না তে অলি। তার নামাজ নাই, রোজা নাই, গোসল ফরজ হয়েছে 10 বছর হয়েছে তার গোসল নাই। 10 বছর হয়েছে তার উপরে গোসল ফরজ হয়েছে, তার গোসল নাই, তে অলি। আবার আমরা কিছু কিছু লোক আবার এমনি এমনি চুলো জট লাগছে না। আমি কই জট কেমনে লাগে আমি জানি। কয় কেমনে? গা দোলা তেল দিবা, তেল দিয়া বালুর উফরে দিয়ে আটবা, আশ্রাইবা না 10 বছর, দেখো জট কার্বন ছাড়া এই চুলার শোধন যাইতো না। গা দোলা তেল দিলে এমনি তো আড়া আড়া কেন, আরো গিয়া পড়ছে গুমতি নদীর বালু, এরপরে নাই আসুরন, এরপরে নাই সাবান শ্যাম্পু। তো জট লাগতে আর কয়দিন লাগে? মাশাল্লাহ, জট দেখে অলি চিনন যাইতো না। কথা আরেকটা মনে পড়ছে, কইলি তা এক বেডিয়ে কইতে আছে, আমরা হরি আর বউয়ে আল্লাহর অলি হইয়া রইছি। আমরা হরি বউয়ে কি হইছি? আল্লাহর অলি হইয়া গেছি গা। আমার হরিয়ে আর আমি। কিছু তোমরা কি অলি ধুলুছ? হ্যাঁ। কেমনে বুঝলা? তা আমি আর খেয়াল করেন সিহন কথা, তা আমি আর আমার হরিয়ে যেটা কই দুইজনের একটা না একটা হয়। কাকু এত আগে গেছো গা তোমরা? কিতা কয় বছর ধরে না জয়? আচ্ছা, কয় বছর ধরে তো হয় আমার হরিরটা হয় না হইলে আমারটা হয়। আমরা দুইজনে মিল করে যেটা কই ওইলে হরিরটা হইব না হইলে আমারটা হইব। আমরা যে কতটা অলি হরিছি, কয় বছর ধরে? 10 বছর। 10 বছর ধরে অলি হরিছে তারা। কয়েকটা উদাহরণ দাও স্যার, তোমরা যে 10 বছর ধরে যেটা কও এটা হয়, একটা উদাহরণ দাও। কয় কে রে? করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে জি হইব, আমি কইছি ফুত হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, আর হয় তো দুইটা, তো দুইজনে মিল করে দুইটা কইছে একটা তো হইব, মাইতে না হইয়া থাকবো। তা এটা দিয়ে বিলে হলি হইছে না, হুজুবিল্লাহ কোন নাকি রে? কামরা হরি বউয়ে যেটা কই একটা না একটা হয়। এই করিম ভাই সাহেবের বউয়ের খরচ হইব, আমার হরিয়ে কইছে হইয়া গেছে কত। আমি কারে হয় তো দুইটা, তো দুইজনে দুইটা কইছে একটা তো হইব। আবার আসল মশালা শুই না যাও, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না।
তাইলে তুমি যদি কও হুজুর অলি কারে কয়, অলি হইল সে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, সবগুলা জায়গা মতো রাখা, টুফির জায়গায় টুফি, গেঞ্জির জায়গায় গেঞ্জি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি, লুঙ্গির জায়গায় লুঙ্গি, এরপরে জুতার জায়গায় জুতা, সব কিছু ঠিক মতো রাখা চললে মানুষটারে যেমন ভদ্র মানুষ কয়, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, নিয়ম মতো সবটি যদি জায়গা মতো পালন করতে পারো, সেই হইল আল্লাহর প্রকৃত অলি, ঠিক কিনা? সে হইল আল্লাহর আসল অলি। নামাজ নামাজের মতো করে পড়ন, হজ হজের মতো করন। আচ্ছা ও আপনি যদি দেখেন এক বেড়ায় টুফি দিয়া ফাউ ফুসতে আছে আর জোতাটি মাথাত লই আটতে আছে, আপনি কি তারে ভদ্র মানুষ কইবেন না পাগল কইবেন? বুঝছি ওইটা কেন ঠেলার লোকে কইবেন না। একটা জোতা দিয়া ফাউ মুছে, এই টুফি দিয়া ফাউ মুছে আর জোতাটি খুললা মাথাত লইয়া রাখছে, তে কি সুস্থ না অসুস্থ? তে কি ভালো না পাগল? কেন কেন কেন? কারণ টুফি থাহনের কথা মাথাত, জোতা থাহনের কথা ফাও। যে ফাওয়ের জোতা মাথার দিয়া লাইছে, মাথার টুফি ফাও দিয়া লাইছে, তে যেমন অসুস্থ, যেতে ফরজ ছাইরা নফল লইয়া দৌড়াদৌড়ি করতে আছে, তেও অসুস্থ, ঠিক কিনা? তেলি দূরের কথা, তে তো সুস্থ না, তে ফরজের মর্ম বুঝছে না। শয়তানে আবার আয়া আমরা সবচেয়ে বড় শত্রু কারা? আদুভুম মুবিন, না কথা কেন? আদুভুম মুবিন, প্রকাশ্য দুশ্মন কারা? কথা কেন? কারা? এই প্রকাশ্য দুশ্মন হইল শয়তান। এবারে একটা সিহন কথা কয়াম, সবাই মন দিয়া না শুনলে বুঝতেন না। সিহন কথাটা হইল ডাক্তার সাহেব সামাদ ভাইয়ে এবারে জিবিয়া দিছে, মনে করেন 30 30 কথা 30 কি বিয়া দিছে? জি বিয়া দিছে। এবার আর যে বেয়াই দিয়া মনে করেন উদাহরণ, আবার বেয়াই হলে নিছে তো জিগা উদাহরণ। এবার আর বেয়াই হলো দুনিয়ার চালাক। যখনে সামাদ ভাইয়ে বেড়াইতে যায়, এবার আর হাতে রাখা বেয়াই আমার ঘর কি আপনার ঘর কি, যার ডিমেট আছে খাইয়ালন, সে হাঁটাটা হুগনা হুগনা দেখা যায়। মনে হয় যেন আপনি করে খুব খিদা লাগছে, আইয়েন যা খাইবেন খাইয়ালন। এখন বেয়াইরে বোয়াইয়া, সামাদ ভাইয়েরে বোয়াইয়া মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে আনছে, এইডি দিছে, তারপরে আলুর ভর্তা দিছে, কালুখার ডাইল আসিল, তা আপনার বেআইনের তো শৈলবেলা না, কালখা যেটা আসিল এইটারে গরম করে রেখা দিছে, মশাল্লা গাড়া হইছে, লইয়া সার। এবারে লইয়া দিয়ে সুক্কা সুক্কা লাগে। আচ্ছা এবার কর, অকারে সিহন কথাটা কইয়া লাইছি কইলাম। এবার কর সামাদ ভাইয়ে বেআইর বাইত গেলে কি মূলার দ্বারা হুটকি ফানা না মুরগা ফানা? এই তো লাইনে ফিরে গেছেন গা। বাসি ডাইল ফানা না নতুন ডাইল ফানা? ডাইলের পরে এবারে কুতুর দই ফানা নিও। এবারে যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিল, তারপরে গিয়া বাসি ডাইল খাওয়াইলো, আর দইয়ের তো খবরে নাই। তইলে এবারায় কি এই সামাদ ভাইয়ে কি জিতছে না ঠকছে? আর বেআইয়ে কি ঠকছে না জিতছে? বেআইয়ে মুরগাটাও রয়েছে, দইও রয়েছে, ডাইল দিয়েও রয়েছে, বেআইয়ে জিতছে, সামাদ ভাইয়ে ঠকছে। শয়তানে এমন কায়দার কায়দা, শয়তানে বেআইয়ে আমরা ফানা হইলাম নামাজ, শয়তানে আমরা রেখা হতে পারলাম নবীর প্রেম ভিতরে নেই, নামাজ লইয়া ঘুরে শয়তানে দম খাইয়া তোমার নবীর প্রেমও লাগাই দিছে, এগুলো দিয়া নামাজের খবর নাই। ওই সামাদ ভাইয়া যেমন ঠক গাইছে, তুমিও ঠক গাইছ, ঠিক কিনা? তোমারে নামাজটা নামাইয়া তোমারে লাগাই দিছে মিছিলের ভিতরে, তোমারে লাগাই দিছে ডুলডব্বরের ভিতরে, তোমারে লাগাই দিছে ভেড়াবেড়ির নাসার ভিতরে। আবার একদল হুজুরে তোমারে বুঝাইছে নবীর প্রেম যদি ভিতরে থাহে, নবীজি যখন ঢানার ধরে টান দিয়া লইয়া যাইব গা, হ্যাবলা দেখবা জান্নাত কারে কয়, নামাজি বেড়ায় চাইয়া থাকবো তুমি জান্নাত জায়গাইতেছ, মামুর বাড়ির আবদার পাইছ। নবীজি ডানার ধরে তোমার জান্নাত লয়ে যাবো গা, নবীজি তোমার উম্মত স্বীকার করিনি, এটা কুতুর শিখে যাইও না,
ঠিক কিনা ক সামাইক পাইয়ে আল্লাহ করলে এখন সালা কইছে 2-3 বার এই সামাদ ভাই এখন সালা কইছে রে সামাদ ভাই কি কইছে এবার যখন বেয়ার বেদ গেছে বেয়াই বেয়াই যা আছে খাইয়াল বেয়াই কয় সামাদ ভাই না যা আছে খাইম খেতাম কোম্পানি গুছতে চা বিস্কুট খাইয়েছি না ওখন খিদা নাই বেয়ার দেখুন মুড়ে জমা করতো ঠিক আছে ঠিক কিতা জমা করতো এখন আর এবার হাতার লগে লগে বইয়া লায় না 2-3 বার যখন এমনি হুটকি মুটকি দিয়ে খাইয়াইছে বাইতে সেটা বাবিরে কইছে তোমার বেয়াইটা যে পড়ছে একটা বাটফার মার খা বেয়াই কয় কিতা করছো কয় ঝেবলে যাই কয় রেডিমেড যা আছে খাইয়ালন কইয়া আমার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে শুক্কা ডাল দিয়া আমারে খাওয়াইয়া সাইডা দেয় আমি কি একটা বেহতারের ফল্লা আর ভাবিয়া ছিল আবার চেয়ারম্যানের মাইয়া হেবিডের আবার বুঝবালা হেবিডি কই তুমিও তো বেহতারের মতো কুদুর চা খাইয়া গেলে কি হয় এত তাড়াতাড়ি খাওয়ানোর লিগে বউকি তো নাদানের মতো তুমি আধা ঘন্টা দেরি করতে পারো না তো এত মূর্খ হতে নেব সামাদ ভাই এটা বুঝা চা স্টলেতে চা বিস্কুট ফান টান খাইতে খাইতে গিয়ে উঠছে বেয়াইয়া যা আছে খাইল অসম্ভব তখন কিচ্ছু খাইতাম পারতাম না আমি আসি লুঙ্গিটা দিন গোসল করে বেয়ান যখন মুরগা জব করতো এখন সামাদ ভাইয়ে চালা কইছে হ্যাঁ বেড়ায় মুরগা জব করছে এরপরে কইছে যদি বেয়াই আপনার নতুন কোম্পানি বুঝতে আনতেন মনে কয় আপনি আনেন সমস্যা নাই আমি মসজিদও আছি দেরি হইব আমি এখন কোনো যাইতাম না আজ মাগরিবের আগে বাইক কোনো কাম নাই কই আইছি এখন সামাদ ভাইয়া বেয়াইরে দিয়ে মুরগা জব করাইছে আল্লাহ করলে কোম্পানি বুঝতে দই নেওয়াইছে মিষ্টি নেওয়াইছে সামাদ ভাই আবার আগের দিন ফোন করে কইছে আমার আবার কইলাম ওই যে এই সলিমাবাদের মিষ্টিটা পছন্দ বেআইরে দিয়ে আগের দিন সলিমাবাদের তে মিষ্টিও আনাইছে কোম্পানি গুছতে ফ্রেশ দই নেওয়াইছে আবার গরুর গুস্ত রান্ধাইছে সামাদ ভাইয়ে কয় আমি মুরগার লগে গরুর গুস্ত না খাইলে আমার কিরকম লাগে এখন আল্লাহ করলে মুরগায় গরুয়ে এরপরে সলিমাবাদের মিষ্টিয়ে এরপরে গিয়া এই কোম্পানিগঞ্জের দইয়ে একটা থামা করে লাইতেছে খাইয়া এবার আর লুঙ্গিটা ডিল কইরা বইছে আবার কি সামাদ ভাইয়ের ঠক জানা জিতছে তাইলে আমরা কি বেহতার না বুদ্ধিমান আজ যে আমরা শয়তানরে ঠগাম আমরা জিতে যাব শয়তান কইব মিছিল বার কইরালা আমরা কয়াম আগে নামাজটা পড়া লই ঠিক কি না কি ফায়দা হলাই দিছি না মার হাবা কয় না রে তাহলে আমরা কি মিছিল করলাম না মিলাদে নামাজ পড়াম মিছিলের কাম লাগলে পরে করাম ঠিক কিনা কও মিছিলের কাম লাগলে পরে করাম যদি শুক্কা ডাল খাওয়ার লাগে পরে এক চামচ চায়াম কিন্তু পুরা ডাল দিয়া খাওয়ান না না আগে আমি নামাজ পড়াম আগে আমি রোজা রাখাম আগে আমি হজ করাম আগে আমি যাকাত দাম আমার বউরে ফর্দাত রাহাম আমিও বেফর্দা হইতাম না আমার তারারও বেফর্দা বানাইতাম না অনেক বেহতেরা বেড়াইতাছে শয়তানে বেড়ারে মসজিদ নিয়ে বসছে তো আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন এবার আর ঘরের খবর নাই নিজে মসজিদও বইয়া থাকে আসর থেকে আসা বউয়েরে সাইডা দিয়া রাখছে এবিডি কোম্পানিগঞ্জ বাজারও ঘুরা ফেয়ার এন্ড লাভলি কিনে আসেনি করবা আসেনি তুমি এগুলো দিয়া অলি হয়েছে গেটা সার বউয়ের সাইডে দিয়ে রাখছ রাইতের বাজে 8টা তাই কলেজ ছুটি হয়েছে 4টায় এই 4 ঘন্টা তাই কো তোমার দি খবর নাই তুমি আশা ফইরা সেইটা আইয়া সেইটা মরহুমের মতো তসবি পড়তে কইতেছো তাই কো তুমি আব্বা নামের কলঙ্ক ঠিক কিনা তোমার জিয়ার কলেজ ছুটি হয়েছে 4টায় তুমি আসার নামাজ পড়া তসবি পড়তে আইয়া জিজ্ঞাসা তাই কো রাইতের বাজে 8টা এদিনই তুমি তোমার কারাই কইছে মসজিদে বইয়া থাকতা তুমি আসর নামাজ পড়া বাইতাইবা আইয়া সেটা বউরে জিজ্ঞাসা নামাজ পড়ছো নি তারে কইবা দেখো বেলে তে ব্রিজের উপরে বইয়া মোবাইল টিপে তারে কও নামাজটা পড়তো না হইলে কলে মুড়া দিয়ে সানো রে
তাই করে আমার করতে কথা নেই, তাই কর হলে ফোন দেয়, ফোন দে। 4টায় ছুটি হয়েছে, 5:30 বেজে গেছে, তাই হলো না ঠিক ফোন দে। এবার একটা ঘরটা কেমত লাগাই লইছে, এইটা হলো বেড়া, ঠিক কিনা? মুসলমান তো তারে কয় বেড়া। নিজেও নামাজ পড়বো, বউয়ের নামাজ পড়াইব, তারে নামাজ পড়াইব, তাই আইব। আমি লেখাপড়ার বিরুদ্ধে না। আপনার ভাই আর আপনার ডাক্তার বানান, ডাক্তার দরকার আছে। কারণ বেডিতে কোনো বাচ্চা হইলে বেড়াইতে অপারেশন না করে বেডিতে অপারেশন করলে ভালো। কারণ গোপন কাপ না, এটা বেড়াইতে অপারেশন করলে ভালো হইতো না। তো ভাই আপনার লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি মুশতাক ফয়েজি লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আর তারা পড়বে, তবে তারা পড়বে পর্দার ভিতরে, ঠিক কিনা? পর্দার ভিতরে থেকে তার ডাক্তার হয়ে যাই, তাই যা মনে ধরে তাও, কিন্তু পর্দার ভিতরে টাইম মতো চললা। তোমার বউয়ে কোম্পানি যাওয়ার লাগলে যাইব, তোমার লোকে যাইব। একলা একলা বেরিয়ে কি আর বাজার, কি আর বাজার? একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে পুরো বাজারটা তুই লাড়া পড়াই নিস। কি রে কারবার কি, ঠিক কিনা ক? পুরাটা বাজার লাড়া পড়াই লাইছে। এবিডি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, হ্যাঁ এবিডি 3 পিস কিনবো, হ্যাঁ বেশিতে বেশি হইলে জামাইটা লয়ে যাবো, জামাইটা লয়ে যাবো, পর্দা করে যাইব, জামাইয়ে চাই আসে রান্না দিব, এবিডি বুড়খার তলে দিয়া চাইবো কোনটা পছন্দ হয়, তো এবিডি করবো কোচ্চড়া, কোচ্চড়া লোন। তারপরে দোকানদাররা বেড়ে গিয়ে করবো কোচ্চড়া দাও। এটা না সিস্টেম। বেডিতে দোকানদারের লোকে কি আর লাভ? তুমি না বিলে বেডিয়ায় তোমার যদি কোম্পানি গুজ দোকানের একটা সেলসম্যানও নাই, যেই বেড়া নাই তোমার চিনে না, তুমি কি আর বেডিয়ায়? তুমি ঠিক কিনা কা? এই কথাটি কইলে তো আর ভালো না। বেংলা বাড়ির বেরিয়েছে কইতেছে করতে নেই হুজুর আনছ। গত বছর দি হুজুর আনলি কত মজার মজার কথা, এবার দি হুজুর চালাইতেছে। কষ্ট হইতাছে, সাইরা দেওয়ার দরকার লাইয়া সিফা দিয়া লাইছে। সামাদ ভাইয়ের হুশ নাই রে, শরীরটা ঘাম দিয়া লাইছে। আবার বেয়ার বেদ গিয়া বলেছে খাসিও জব করে দিতে পারে সামাদ। কায়ুম ভাই, এবারে কারা এখন যে সামাদ সামাদ করতেছি তোমরা কি মাত্র না? না না আমার তো মাথা না সামাদ শুনে আমার উপরে দিয়ে আর যায় না, আল্লাহ বাঁচাইছে। এতে করেন আপনি মার হাবা কানা রে আব্বা, ও আব্বা, ও ভিংলা বাড়ির আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তোরা কলজা দিয়া মায়া করি রে, তোরা কলজা দিয়া মায়া করি। মুশতাক ফয়েজি যেদিন থাকবে না সেই দিন বুঝবি মুশতাক ফয়েজি কি জিনিস। তোরা কলজা দিয়া মায়া করি, তোরা আমি কইয়া যাই বাবা নামাজ ছাড়িস না। আম্মা গো, আম্মা আপনি তো রাস্তাঘাটের বেরি না, আপনি তো বাদ্য বেরি না যে গুমতি নদী নৌকা দিয়ে আইয়া সেটা শরীর ভিতরে ইয়া হালাইয়া সইয়া হালাইয়া আপনি থাকতে আসেন, আপনি তো হেই বেরি না। আম্মা আপনি অনেক বংশাবলী মানুষ গো, আপনার আব্বাই মসজিদের সভাপতি, আপনার ভাই একটা মাদ্রাসাত পড়ে, আপনার ফুতের নিয়ত করছেন মাদ্রাসাত পড়াইবেন, আপনার মতো বেটিটা বেফর দইয়া বাজারও ঘুরতে পারেন না। আপনি আব্বা মুসলমানের সন্তান, আপনার আব্বা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি নিজে মুসলমান, আপনার মতো মানুষে যা মন্ডায় ধরে তা করতে পারেন না, কারণ আপনি মুসলমান, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 33টা বছর। বিংলাবাড়ি যাই কি আগে আইলাম না, তারা একবার দাওয়াত দিছিল কি তা লইয়া জানি ফেস্টাইকা তারিখটা বাদ গেছে। তারপরে তারা প্রত্যেক বছর চায়, তারা যখন গিয়া চায় তখন আবার অন্য জায়গায় মাফি লইয়া যাই গা। এবার তারা এমনভাবে ধরছে আমি আর না করতাম পারছি না, এবার ওর লোকে খাতি রয়ে গেছে গা। এবার আবার মসজিদে ইট দিছে, আরো বিলে দিব কি আপনি কেউ স্বীকার করে নেবেন নাকি? স্বীকার স্বীকার মার হাবা কয় না রে। আমি এখন আপনাদের সামনেই বলি, সামনাসামনি প্রশংসা না, বাস্তবতা তুলে ধরি।
আমি অনেক ঈদের বাট্টাত গেছি আমার মসজিদের কামের লেগিয়া। আপনারা জানেন আমি একটা বড় মসজিদের কামও হাত দিছি, এটা কোনো গোপন কথা না। আমি মসজিদে আমার নামাইছে 15 কোটি কইয়া, একতলার ছাদ যদি নয়। এই দিন আমার ইঞ্জিনিয়ারে কানে কানে কয়, হুজুর ওই যে 15 কইসলাম কইতো না। আমি ওই কি তৈব 30 কোটি লাভ। আমি কই বেড়া এমনি শৈল গাম দিয়া থাকে শীতের ভিতরে, তুই আইস 30 কোটি লইয়া। এবারার কাছে আইসলাম ঈদের লেগে। এবারা ঈদ কয় হাজার দিছে কইতাম না, কিন্তু যেই একটা সুন্দর ব্যবহার করছে মনে হয় যেন ঈদের বার্তাটা সেদিন যদি কাগজপত্র থাকতো আমার নামে লেখা দিয়া লাইল নমুনা এরকম না। আল্লাহ কবুল করুক, সবাই কলা আমি খুব আন্তরিকতা। আমি অনেকখানো কইছি। এবার তোমার কিতা আব্বা, এবার আর আব্বা এবার পরে গেছে, পরে আমি এবার কাছেও কইছি তোমার আব্বার ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকে। আসলে তো দুনিয়া আরে এটা তো দুনিয়া নেই। তুই মইরা গেলে গা সেইদিন একটা হাদিসে ভাইলাম, তুমি বললে প্রকৃত ভালো মানুষ। তুমি মইরা গেলে গা শোনে দুনিয়ার মানুষে কয় একটা ভালো মানুষ আছিল। আবার তুমিও কও আমার সমাজের মানুষটি বালা, তুমিও তারারে বালা কও, তারাও তোমারে বালা কয়। এটা হইলো আসল মানুষ, ঠিক কিনা কও? এটা হলো আসল মানুষ। এইরকম না হইলে জিন্দিগির কি দাম? জিন্দিগির দাম কি? তো যেই কথাটা কইতাম ইসলাম 33 বছর ধরে আমি মাহফিল, কয় বছর না মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখানে আমার পরে আসার নামাজ হবে। আসার নামাজের পর আরো বড় বড় বক্তা আছে, যেই বক্তার আর ওয়াজ আমি টাইম পাইলে নিরাল বইয়া বইয়া শুনি। এইরকম বক্তা ওয়াজ শুনলে টের পাবেন ওয়াজ কারে কয়। এটি যেমন তেমন ওয়াজ না। ওয়াজ শুনলে বুঝবেন যে সাদিকুর রহমান আজহারি কতক্ষণ পরে ওয়াজ করবো টের পাইবেন। আমার কথাটা না মিললে ফোন করে জানাইবেন। কিন্তু আপনারা তো অভ্যাস খারাপ, আপনারা মাই দিদি আমার ওয়াজ শুন না, তারপরে যাইজ্ঞান অন্য বক্তারা আমার লগে আর ডরে ওয়াজ রাখে না। হুজুর আপনার লগে ওয়াজ রেখা লাভ নাই, আপনি গেছেন মাহফিল আপনার লগে লগে যাই কষ্ট হয়। আগের মতো বয়স দেওয়ার নাই। এই তান্ডির আবদারটা আমি আর হালাইতাম পারছি না। এটা লালগঞ্জি ওই দর্শক। তা আমরা এখন আসার নামাজের টাইম ফারিয়ে গেছে গা। তারপর আমি কইছি না আমি টাইম মতো সারতাম না, কিন্তু ফার করে সারাম। এর লেগে সাইডের মসজিদ দ্রুত নামাজের আজান দিছে না। আমরা এখন সবাই মিলে 1 মিনিট একটু দোয়া করাম। যারা ফারেন বসবেন আর যারা বইয়া রয়েছেন তারা একটু নামাজের মতো করে বল। সবাই নামাজের মতো করে বসেন। আমার ছেলে আজ কাউরে যাইতে বলি নাই বাবা, আব্বা আম্মার জন্য 1 মিনিট কিন্তু দোয়া করে দিয়ে যাও। আর আমার ফলাফল হইতেছে ভলান্টিয়ার, যারা পারেন সবাই মিলে এই মাহফিলের জন্য একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমার ছেলের আসতেছে, যে যা পারেন, কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যেই বেড়ায় বয় রাখছি তারা একলাই মাহফিল চালানোর জন্য যথেষ্ট, কিন্তু আপনারা একটু শরীর থাকা দরকার আছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। ছেলে বারবার বলে হাইটোরা কি করছে, উঠেন না। ছেলেরা আসতেছে, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 500 যে যা পারেন দেন। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, কেউ উঠেন না, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ। আহা বাবা, কি বললাম? ছেলেরা কি বললাম বাবা? কেন এরকম করলা কেন এই জায়গাটা দিয়ে? তোমরা আপনারা দেখছেন না এতক্ষণ? এটা কি সুন্দর হইল? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের ধারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত
সমস্ত গুনাহ থেকে সমস্ত খালেস অন্তরে খালেস তাওবা করতেছি। তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ তাওবা কবুল করে নাও। তওবা কবুল আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, 1 মিনিট আমার একটা কথা আছে, শুনেন। এই যে 10,000 টাকা কে নাসির বিনয় পারেন নাসির দিছে, আব্দুল হালিম, উনি জনাব আব্দুল হালিম ভুইয়া আসাদ, আর অনেকে দিছে, এলাকার সবাই শরীক হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো যেই কথাটা বলতেছিলাম, এই টাকাগুলো যে উঠাইছেন নিয়ে আসেন, টাকাগুলো সব নিয়ে আসেন, সবাই পড়েন আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম আপনারা শুনছেন, আমার দরবারে যে মসজিদটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় কারো কাছে মসজিদের খবর যাওয়ানোর বাকি নেই। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4,08,00,000 সামথিং খরচ হয়ে গেছে, অলরেডি খরচ। 1 টাকাও ঋণ নাই, প্রায় 10 থেকে 12 লাখ টাকা আমার হাতে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দোতলার কাজ ধরছি। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদের ছাত্রা দিয়ে উঠি, ওইটা সেটা উপরের দিকে তাকাইয়া কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতের যত মানুষে চিনে না, আমি যদি মসজিদটা শেষ না করে মরে যে যাই, এই মসজিদটা কেডা করবো? আমি দাঁড়াই দাঁড়াই কান্দি, আমি আল্লাহর লগে কথা কই, তুমি না কইছ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ, তুমি না বলে তার লেগে জান্নাত ঘর বানাইবা। তুমি তো ইচ্ছা করলে আমার লেগা যারা আমার এই মসজিদ কত হগিন্নি বেটি বেড়াইয়া টেহা দিছে রে, কত রিক্সাওয়ালায় টাকা দিছে, কত মানুষের টাকা দিছে। এই মসজিদে এমনি এমনি তো আর 4 কোটি টাকার উপরে খরচ হয়েছে না, 4 কোটি 8 লাখ টাকার উপরে খরচ হয়েছে। ভাইও, আমি সবসময় আপনারা লেগে দোয়া করি। আমি এই মসজিদ কাজ শুরু করার সময় আমার ইঞ্জিনিয়াররা কইছে, হুজুর সাহস করে নেন নালাম। আমি ইনশাল্লাহ নিয়ত করছি, আমি এক মুডে নিয়ত করছি যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আর যে দোতলার কাজ শুরু হয়েছে, আল্লাহর খাস মেহরবানি, কিছুদিন পরে দোতলার ছাদ হয়ে যাবে। আপনারা যারা এখানে আছেন, আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, আপনারা আমার কাছের মানুষ। আমি 25 লাখ টাকা দিছি, আপনারা 25 লাখ না, কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার অনুরোধ আপনি 2টা টাকা হইলেও দিয়েন। তাইলে কইতেন পারবেন নাগাইশের মসজিদও আমিও একজন গর্বিত সৈনিক, আমিও 2টা টাকা দিস না। দয়া করে আল্লাহর হস্তে একটা লোকও বাদ যাইয়েন না। কোনোদিন মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি সবার জন্য, এই মসজিদের জন্য একটা লোকও খালি যাইয়েন না। 1,000, 5,000, 10,000, মাশাআল্লাহ। আব্দুল হালিম ভাই নগদ 1,000 নগদ 1,000 টাকা আমাকে দিয়েছেন। আমার আরেক ভাই উনি দিয়েছেন কিছু টাকা। আপনারা দয়া করে একজন লোকও খালি যায়েন না। আমার এই ছেলেরা আসতেছে, তোমরা যাও ভিতরে যাও, সবাই ভিতরে যাও। একজন লোকও খালি যায় না। 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন, 50টা টাকা দিয়েন, 100টা টাকা দিয়েন। আল্লাহ ডাইল্লা দেব, লইয়া কুলাইতেন পারতেন না। মাশাআল্লাহ। শাহ আলম ভুইয়া উনি দিছেন 1,000, ইব্রাহিম ভুইয়া উনি দিছেন 1,000। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একটু ভাই আগাই আলো। আরেকজনে দিছে 100, আরেকজনে 20 টাকা, ছোট্ট মানুষ। আল্লাহ, একজনও খালি যাই না। আমি 2 টাকা কইছি, এই তোমরা দিছ 2 টাকা নাইছো কেন? তো দাও, ওই যে ওই টাকা টেহারি আনো। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100। মাশাআল্লাহ। এই উঠেন না কেউ, এখন আজান হয়ে যাবে। আপনারা সবাই মিলে, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই দাঁড়ানো যারা আছেন তারাও দিয়ে নো, একজনও খালি যাইয়েন না। 2টা টাকা দিতেন কিছু, 2 টাকা মরে যাবেন না আপনি, 2 টাকা দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ।